নেইমারের রিপ্লেসমেন্ট পেয়ে গেছে ব্রাজিল। এখন আমার এই কথাটা শুনে অনেকেই ভাববেন যে আমি কি বলছি, ব্রাজিল দলে নেইমারের রিপ্লেসমেন্ট পাওয়াটা কি এতটাই সোজা? অবশ্য কথাটা ভাবা স্বাভাবিক। নেইমার যেভাবে ব্রাজিল দলকে সার্ভিস দিয়েছে, এইভাবে আর ব্রাজিলের কোনো খেলোয়াড়ই ব্রাজিল দলকে সার্ভিস দিতে পারেনি। নেইমার দলে থাকলে ব্রাজিল আলাদা একটা শক্তি পায়, তখন দলের প্রতিটি ফুটবলারই ভালো খেলে। 2022 কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের অবস্থা আমরা সবাই দেখতেছি। তারা তাদের চিরচেনা ফুটবল থেকে অনেক দূরে সরে গেছে, হেরে গেছে মধ্যমসারী অনেক দলের সাথেও। তবুও দলটা যখন ব্রাজিল, কামব্যাক তাদের রক্তের সাথে মেশা। ব্রাজিল দলে ফুটবলারের কোনো অভাব নেই, হাজারো প্রতিভা প্রতি বছর ইউরোপে প্রতিটি ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছে। তবে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোদের বিশ্বের নাম্বার ওয়ান ফুটবলার বলা হয়ে থাকলেও তারা জাতীয় দলে এসে নেইমারের অভাব পুরোপুরি পূরণ করতে পারে। তবে এখন ব্রাজিল এমন একটি তরুণ প্লেয়ারকে পেতে চলেছে যে ভবিষ্যতে নেইমারের অভাব পুরোপুরি পূরণ করবে। পালমেরাসের তরুণ ফুটবলার এস্তেভিও উইলিয়ান। 2025 ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর পারফরমেন্স ছিল অসাধারণ, আর তাদের তরুণ ফুটবলারদেরও। তাদের মধ্যে একজন এস্তেভিও। তিনি পালমেরাসের হয়ে 2025 ক্লাব বিশ্বকাপে 5টি ম্যাচ খেলেছেন। এই 5টি ম্যাচের মধ্যে তিনি 3টি ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তাহলে একবার ভাবুন সে কি পারফরমেন্সটাই না করেছেন 2025 ক্লাব বিশ্বকাপে। আর তার খেলা যদি দেখেন, ডিবলিং স্কিল পুরোপুরি নেইমার, আর সে লেফট উইংয়েই খেলে থাকে। আর এখন যে তার বর্তমান খেলা, তা দেখলে সত্যি মনে হয় যে 17 বছর বয়স এস্তেভিওর মধ্যেই নেইমার ভর করেছে। 2015 সালে নেইমারের যেমন পারফরমেন্স ছিল, তার খেলায় যেমন ক্ষিপ্রতা ছিল, ঠিক তেমনই দেখা যাচ্ছে এস্তেভিওর ভিতরে। যদিও নেইমারের কেরিয়ারটা ইনজুরির জন্য ধ্বংস হয়ে গিয়েছে, তবুও সে ব্রাজিলের হয়ে যা করেছেন তা করতে পারেনি আর কোনো ফুটবলার। কোনো শিরোপা না জিতলেও ব্রাজিলকে টেনে নিয়ে গিয়েছেন পুরো একটি যুগ ধরে, যেখানে ব্রাজিলের ম্যাচ আসলেই সবাই নেইমারকে মনে করে। আর উদাহরণটা তো আমরা সামনেই দেখতে পাচ্ছি। তবে এস্তেভিও উইলিয়ানই একদিন নেইমারের অভাবটা পুরোপুরি পূরণ করবে ব্রাজিল দলে।